আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, গত কয়েকদিন ধরে কোনো ভিডিও আপলোড করতেছি না, আপনাদের সাথে ঠিকমতো আড্ডাও দেওয়া হচ্ছে না। এই আড্ডা দিতে না পারা এবং ভিডিও আপলোড করতে না পারার পিছনে বেশ কিছু কারণ আছে। এর মধ্যে প্রধান ও অন্যতম কয়েকটা কারণ হলো আমি আপনাদের সাথে একটু অভিমান করছি, একটু না বেশ ভালোই অভিমান করছি। কি কারণে অভিমান করছি সেটা বলতেছি, তার আগে বাদবাকি কারণগুলো বলি। ঈদের মধ্যে একটু ঘুরে বেড়াইছি, বেশ কিছু দাওয়াত খাইছি, আর ইদানিং গত কয়েকদিন ধরে প্রচন্ড গরম পড়ছে। এত গরমের মধ্যে ঘুরে বেরিয়ে দাওয়াত খেয়ে এসে ভিডিও বানানোর মতো বা আমার আসামিদেরকে ধুলাই করার মতো এনার্জি শরীরে ছিল না। যাও এনার্জি ছিল, ভিডিও বানানোর প্রস্তুতি নিয়েছি, তখন আবার দেখা গেছে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। টিনের চালে বৃষ্টির শব্দে ঠিকমতো কথা শোনা যাচ্ছিল না বা শোনা যাবে না, সেই জন্য আবার ভিডিও করতে বসি নাই। যাও আবার ভিডিও করতে বসছি, তখন হঠাৎ দেখা গেছে লোডশেডিং দেখা দিচ্ছে। বৃষ্টির সময় গ্রামের মধ্যে লোডশেডিং এটা খুবই কমন একটা ব্যাপার। তো নানান যায় ঝামেলায় ও জটিলতায় আপনাদের সাথে আড্ডা দেওয়া হয় নাই। এবং এই যে অভিমান, সেটার কারণ কি? এই যে এত রাতের বেলায়, এত গরমের মধ্যে বা এত কষ্ট করে এত সময় নিয়ে আপনাদের জন্য ভিডিও বানাই বা আমার আসামিদেরকে ধুলাই করি, কিন্তু আপনারা এরপরেও সচেতন হচ্ছেন না। আমার ভিডিওতে ঠিকমতো লাইক, কমেন্ট, শেয়ার এগুলো তো করেনই না, যার ফলে আমার চ্যানেলের রিচ এবং ইমপ্রেশন খুবই কমে গেছে বা একদম তলানিতে পড়ে গেছে। আর আমার আসামিদের নষ্টামি নোংরামির তথ্য আমি আপনাদের কাছে যেভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, আপনারা যে ঠিকমতো ভিডিওতে লাইক না দেওয়ার কারণে আমার এই সতর্কতামূলক ভিডিওগুলো অনেক ভিউয়ার্সের কাছে ঠিকমতো পৌঁছাইতে পারে না। তো সেই জন্য একটু হতাশ হয়েছি আমি, আর এই হতাশা থেকেই একটু অভিমান করছি যে আমি কাদেরকে সচেতন করার চেষ্টা করি, যে কাদের জন্য এত পরিশ্রম করতেছি। আমি যে যুদ্ধটা আমার জন্য, আমার সন্তানের জন্য চালিয়ে যাচ্ছি বা যাচ্ছিলাম, সেটা তো মোটামুটি একটা পর্যায়ে গেছে বা সেটা চলতেছে, কিন্তু এছাড়া বাদবাকি কিছু রাতের রাজারানীরা যেই বেহায়াপনা, চিটারি বাটপারি, প্রতারণা, ফটকামি ফাটকামি, বেহায়াপনা গুলো করে যাচ্ছে, ভিউয়ার্সদেরকে যেভাবে ঠকিয়ে যাচ্ছে দিনের পর দিন, মাসের পর মাস, এইসব ভিউয়ার্সরা আর কত এইসব নষ্টামি নোংরামি সহ্য করবে এবং চিটারি বাটপারি প্রতারণা সহ্য করবে, এবং এইসব ফকিন্নির বাচ্চাদেরকে, এইসব জঘন্য চরিত্রের রাতের রাজারানীদেরকে আরো টাকা বা ডলার ইনকাম করার সুযোগ করে দিবে। এইসব ভিউয়ার্সদের কোনো সচেতন হওয়ার মতো কোনো লক্ষণ আমি খুঁজে পাচ্ছি না। এইসব কারণে একটু আমি হতাশ এবং আপনাদের উপর একটু অভিমান করছি। কারণ আমি শুধুমাত্র ইউটিউব নিয়েই করে থাকি না, আমাকে আরো অন্যান্য কাজ করতে হয়, আমার ব্যবসা প্রতিষ্ঠান সামাল দিতে হয়, সংসারটাও সামাল দিতে হয়, সবকিছু। কিন্তু আমার আসামিদের বা জঘন্য চরিত্রের রাতের রাজরানীদের তো কাজই হচ্ছে, তারা যা কিছুই করবে না করবে, তাদের সবকিছু হচ্ছে ইউটিউব কেন্দ্রিক। সেইগুলো ভিডিও করে আপলোড করলেই তাদের কন্টেন্ট রেডি। তারা পাত মারবে, সেটাও তারা ভিডিও করবে। তারা বাথরুমে যাবে, কি করবে না করবে, তারা আম গাছে উঠবে, তারা তাদের মা মরবে, তাদের বাপ মরবে, তারা লিল্লা করবে, আকিক করবে, যা হবে তাদের তাই তারা, তাদের বাচ্চারা আগুমতো করবে, সেইগুলো তারা ভিডিও করলে সেগুলো দেখার জন্য এক শ্রেণীর অসচেতন, অবিবেচক, টিনের চশমা পরা ভিউয়ার্সরা হোম রেখে পড়বে। আর এইসব দেখে ওই ফকিন্নির বাচ্চারা, ওই জঘন্য চরিত্রের রাতের রাজারানীরা অহংকারে কি বলবে বা কি করবে বুঝে পায় না, দিশেহারা হয়ে, অহংকারী হয়ে এইভাবে ভিউয়ার্সদেরকে অপমান অপদস্থ করে তারা চ্যালেঞ্জ করে বলে যে তাদের বাড়ির কুত্তাও যদি ভিডিও বানায়, তাদের বাড়ির কুত্তাও যদি ইউটিউবে আইডি খুলে কন্টেন্ট তৈরি করে, তাহলে তাদের কুত্তার চ্যানেলেও লক্ষ লক্ষ ভিউজ হবে এবং হাজার হাজার সাবস্ক্রাইবার হবে, তাদেরকে কেউ আটকে রাখতে পারবে না। এত কিছু শোনার পরে, এত কিছু দেখার পরেও না এখনো পর্যন্ত কিছু অসচেতন, অবিবেচক, গন্ড, মূর্খ মার্কা, অবিবেচক, টিনের চশমা পরা ভিউয়ার্সরা ওই জঘন্য চরিত্রের রাতের রাজরানীদেরকে বা ফকিন্নির বাচ্চাদেরকে বয়কট করতেছেন না। এই যে তানু মণ্ডলের আবু দু হয়েছে, ওয়া ওয়া বা বাচ্চা বা বেবি হয়েছে,
এরপরে যেইভাবে অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তাকে বা তানমণ্ডলের বাচ্চা হওয়া নিয়ে যারা যারা ভিডিও করতেছে করতেছে সেগুলো দেখার জন্য আপনারা হোম বেকে করছেন। বাপদাদার নাম নাই, ফুলার নাম বিদ্যুৎ, মানে তানমণ্ডল, মানে কি বলবো, আপনারা অনেক ধরনের অনুরোধ করতেছেন আমাকে, কেউ তানমণ্ডলকে ধুলাই করার জন্য, কেউ ডাইনি মাগিনোরকে নিয়ে পুরনো ইতিহাসগুলো আবার নতুন করে সামনে তুলে ধরার জন্য, দেশি কুত্তার ভটকামি ফাতরামির জন্য, মানে দেশি কুত্তাকে যেন ভালো করে ধুলাই করি। ওদিকে পরকিয়ারানি সাগিনোর যা শুরু করছে এবং সারিকার সাথে, মানে সারিকাকে যেভাবে মানে উপস্থাপন করতেছে, সারিকাকে দিয়ে যেভাবে টিকটক রিলস বা শর্টস ভিডিওতে নাচানাচি করাচ্ছে, করাচ্ছে, মানে এগুলোর জন্য যেন তাকে ধুলাই করি। এখন আমি একা মানুষ, কয়টা দিক সামলাবো, কয়টা অনুরোধ রক্ষা করব? এখনো মানে কোনো আসামের কোনো নোংরামের তথ্য মানে দিলাম না, কোনো নষ্টমী নোংরামের বর্ণনা দিলাম না। কথা বলতে বলতে ভিডিও অলরেডি অনেকটা লম্বা হয়ে গেছে, অনেকটা সময় চলে গেছে। তো যেহেতু কয়েকদিন ধরে ভিডিও আপলোড করি না, তাই এক ভিডিওতে মানে কয়েকটা আসামিকে ধোলাই করার মতো সুযোগ নেই, সময় নেই। শুধুমাত্র তানু মণ্ডলকে এবং আমার ঘৃণিত লালু অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তাকে একটু ধোলাই করে আজকের আড্ডাটি শেষ করে দিচ্ছি। তো আপনারা যে যে বিষয়ে অনুরোধগুলো করতেছেন, আমি চেষ্টা করব আপনাদের অনুরোধের উপর ভিত্তি করে মানে কন্টেন্ট তৈরি করার বা আমার আসামিদেরকে ধোলাই করার। তো সেগুলোর জন্য আমাকে একটু সময় দিবেন। আগে এই যে আমার আসামিরা তাদের নগদ নগদ যে ফটকামি ফাতরামিগুলো আছে, চিটারি বাটপারি প্রতারণাগুলো আছে, এগুলোর জন্য তাদেরকে একটু ধোলাই করে আসে, ঠিক আছে? আর আপনাদের উপর যে কারণে অভিমান করছি, আমার এই অভিমানটা যেন মানে অনেক না হয়, মানে লম্বা সময়ের জন্য না হয়, বা অভিমান থেকে রাগ গুসা সেটা পরিণত না হয়, সেজন্য আপনারা আপনাদের দায়িত্ব কর্তব্যটুকু ঠিক মতো পালন করেন। যারাই আমার ভিডিওটা দেখতেছেন তারা সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। আর অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটি না টেনে খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। তো আগে তানু মণ্ডলের ফটকামি ফাতরামির একটু বর্ণনা দেই, তারপরে দেশি কুত্তাকে ধুলাই করে তানু মণ্ডলকে হালকার উপর ঝাপসা ধুলাই করে ছেড়ে দিব। এই যে তানু মণ্ডল দু একটা শর্টস ভিডিও ছাড়ছে, এর মধ্যে একটা শর্টস ভিডিওতে টাইটেল দিছে মা হওয়া কি সহজ না কঠিন প্রশ্নবোধক চিহ্ন। এটা গত 9 তারিখের ভিডিও, 9 জুন। তো সেই ভিডিওতে 4 তারিখের কিচ্ছা কাহিনী বলতেছে যে ভিউয়ার্স, আমি আজকে 4 তারিখ, আমি আপনাদের ছোট্ট তানু মণ্ডল, এখন নিজেই আমি মা হয়ে যাচ্ছি। কিন্তু মানে সে ভিডিও যদিও 4 তারিখে করে রাখে, 4 তারিখের দৃশ্য হয়তো বা সে তার ভিডিওতে দেখাইছে, কিন্তু ভয়েসটা যখন দিছে সেটা কিন্তু 4 তারিখের ভয়েস না। যেদিন ভিডিওটা আপলোড করছে এটা সেদিনকার ভয়েস, তাই না? ভিডিওর মানে ফুটেজের মধ্যে যেই সিন সিনারি বা যেই ভয়েস আছে সেগুলো নাই। তাহলে তুই যেদিন ভিডিও আপলোড করছিস সেই দিন কথা বলবি যে আমি মা হয়ে গেছি, এই সেই। তুই মানে কি বলবো, আমি এই যে তোর বিয়ের আগের দিন আমার চ্যানেলে তোর এবং তোর মা পাটক্ষেতের রানী, ইংলিশের নানি, বাংলাদেশি ডাইনি মাগিনোরের যে নাচ মানে সবার সামনে প্রকাশ করছি, যে নাচের দৃশ্য ভাইরাল হয়েছে, সেখানেই দেখা গেছে তুই একটা পাকনা ঝনঝনা টনটনা নারিকেল। তখনই তুই কত বড়, হয়তো বা শুকনা বলার মতন পাটখড়ির মতো, মানে শুকনা শাকনা, কিন্তু তখনই যে তুই 15-16 বছরের একটা কিশোরী মেয়ে, সেটা যে কেউ দেখলেই বুঝতে পারবে। তো ওই ভিডিওটা ছিল 2016 সালের দিকে বা 17 সালের দিকে। তো তখন তুই ততটা বড়, আর এখন তো 2025 সাল, তাহলে সেই ভিডিওটা আরো 8-9 বছর আগের। তো এখন তোর বয়সটা 23-24 বছর। তো 23-24 বছরে একটা মেয়ে ছোট্ট তানু মণ্ডল থাকে না, ঠিক আছে? যে আরেকটা বাচ্চার জন্ম দিতে পারে, সে ছোট্ট থাকতে পারে না। তুই অনেক আগে
তোর বাপ মানে সরি তোর পালিত বাপ মানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা তোর মাকে বিয়ে করার আগ পর্যন্ত তুই ছোট ছিলি। তুই মানে দেশি কুত্তার বিয়ের সময় তোর সৎ বাপ বা পালিত বাপ কুলাঙ্গার দেশি কুত্তার বিয়ের সময় সবকিছু বুঝিস। তুই তোর মার বিয়ে খাইছস, এরপর থেকে তুই বড় হয়ে গেছিস, ঠিক আছে? তো তুই আমি কি বলবো, সময়ের দিকে তাকিয়ে এখনই হিমশিম খেয়ে যাচ্ছি, একটা হজবড় লেগে যাচ্ছে যে তোকেই আমি সময় নিয়ে ধুলাই করবো না তোর পালিত বাপ বা তোর সৎ বাপ আমার বিনীত লাল মানুষের বাচ্চা কুলাঙ্গারকে ধুলাই করবো। তো তুই 9 তারিখে ভিডিও ছেড়ে সেখানে 4 তারিখের দৃশ্য দিয়ে মানে দোয়া চাচ্ছিস কেন, এ করতেছিস কেন? আর সবচেয়ে বড় কথা কি টাইটেল থাম্বনেলটা দিছিস, মা হওয়া কি সহজ না কঠিন? এমনিতে প্রকৃত মা হওয়া অনেক কঠিন, বর্তমান সময়ে এসে অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার স্যাপার। শুধু মা জন্ম দিলেই যে গর্ভবতী হইলে আর সেই বাচ্চা ভূমিষ্ঠ করে ফেলাটা, এটা কি মানে এইভাবে মা হয়ে যাওয়া, এইটা তো একদম সহজ। একটা রাস্তার পাগলিও মা হয়ে যায়, সে বুঝেও না জানেও না এই বাচ্চার বাবাকে কিভাবে সে মা হইল, কেন সে মা হইল। তো সহজ, একবারে সহজে মা হয়ে যেতে পারে, কিন্তু প্রকৃত মা হওয়াটা অনেক কঠিন। সেইটা তোরা বা তোদের 14 গোষ্ঠীর মধ্যে কেউ কোনোদিন হইতে পারে নাই, বর্তমানেও মানে নাই, ভবিষ্যতেও তোদের বংশ থেকে, তোদের গোষ্ঠী থেকে, তোদের 14 গোষ্ঠী থেকে কেউ কোনোদিন হবে না, ঠিক আছে? তোরা শুধু সন্তান জন্ম দিতে পারবি, হয়তো বা বছর বছর জন্ম দিতে পারবি বা সমান বেহিসাবে জন্ম দিতে পারবি, কিন্তু মা হইতে পারবি না। প্রকৃত মা হওয়া তোদের জন্য অসম্ভব, অনেক মানে সহজ তো মানে কঠিন তো বটেই, মানে এটা একদম অসম্ভব। তো এইগুলো আবেগী বা ওই যে কি বলবো সাহিত্যিক বা দার্শনিক ভাষা ব্যবহার করে টাইটেল থাম্বনেল দিয়ে আমার জুতা পিটা ঝাড়ু পেটা খাওয়া থেকে বিরত রাখার চেষ্টা করিস। ফটকার বাচ্চা, চিটারের বাচ্চা, বাপ সারা বাংলার তানু মণ্ডল। ঠিক আছে ভিউয়ার্স, আমি যেইভাবে মানে যেই ইয়ে নিয়ে কথাগুলো বলতে চেয়েছিলাম সময়ের অভাবে বা ওই যে একটা হজবড় লেগে যাওয়ায় সেটা বলতে পারতেছি না। তো এখানেও তানু মণ্ডল একটা ভিডিও আপলোড করছে, সেখানে আরেকটা ভিডিওতে সে ক্যাপশন বা টাইটেল দিছে এ কেমন বিচার কমা আর কত ধৈর্যের পরীক্ষা দিব। মানে সে তার বাচ্চাকে নিয়ে আবার হাসপাতালে ভর্তি হয়েছে, আবার বলতে প্রথমবারই, মানে প্রথমে তো আর বাচ্চা নিয়ে সে হাসপাতালে ভর্তি হয়নি, বাচ্চার ডেলিভারির জন্য সে সিজার করার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিল। তো বাচ্চার একটু অসুস্থতা বা জন্ডিস দেখা দিয়েছে, সে সেখানে বাচ্চা নিয়ে ভর্তি হয়েছে। তো এটা নিয়ে কি না কি বলতেছে গানা বাজনা, কিন্তু সে এখানে টাইটেল থাম্বনেল দিয়ে দিছে যে এ কেমন বিচার আর কত ধৈর্যের পরীক্ষা দিব। তুই এখানে কিসের ধৈর্যের পরীক্ষা দিচ্ছিস? তোরা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগে থাকতে, বাচ্চা পেতে থাকতে কম নাটক সিনেমা শুটিং করছিস বা কম মানে বেহায়াপনা করছিস? হ্যাঁ, তোদের বাচ্চা যে দুনিয়ার মানে আলো বাতাস দেখছে, দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, এটাই তো আল্লাহ তাআলার অনেক বড় কৃপা, অনেক বড় একটা রহমত যে তোদের বাচ্চাকে আল্লাহ তাআলা দুনিয়ার মুখ দেখাইছে সুস্থ স্বাভাবিক ভাবে, একটা মানুষের বাচ্চার রূপ দিয়ে তাকে পৃথিবীতে পাঠাইছে। তাহলে তোদের ঘর থেকে তো কি বলবো এলিয়ন জন্ম নেওয়ার কথা ছিল। যে তোরা যেভাবে টিকটক রিলস বা ইউটিউব ফেসবুক নিয়ে করে থাকিস, তোদের ঘর থেকে মানুষ হওয়ার কথা ছিল না। মানুষের অবয়ব নিয়ে, রূপ নিয়ে কোনো মানব সন্তান জন্মগ্রহণ করাটা মানে এটা একটু মানে কি রকম মানে কাল্পনিক কাল্পনিক একটা ইয়ে ছিল। তোদের গল্প থেকে টিকটকার বা এলিয়ন জাতীয় কোনো কিছু ভিনগ্রহী প্রাণী জন্ম নেওয়াটাই স্বাভাবিক ছিল। সেখানে এটা কি ধরনের ফটকামিমূলক টাইটেল থাম্বনেল দিয়া মানে মানুষের সহানুভূতি ও সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করিস? ফকিন্নির বাচ্চা, বাচ্চারা বাংলার তানু মণ্ডল রে। আর মানে কি বলবো, দেশি কুত্তাকে ধুলাইয়ের সময় তার ইয়েগুলো চলে আসবে। তো দেশি কুত্তা গত কয়েকদিন ধরে আমার যেই ধুলাই থেকে বেঁচে যাচ্ছে বা ছাড় পেয়ে যাচ্ছে, এখন মানে তাকে কয়টা ভিডিওর জন্য আমি ধুলাই করব আপনারাই কোনছেন দি ভিউয়ার্স। তার
না, আমি এখন যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওটা আপলোড করতে গিয়ে মানে তৈরি করতে গিয়ে অনেক রাত হয়ে যাচ্ছে, হয়তো বা রাত 12টা-1টার বেশি বেজে যাবে। হয়তো বা আজকে রাতের ভিডিওটা আপলোড করব না, যদি 1টার মধ্যে আমি আপলোড করতে না পারি ভিডিওটা আগামীকাল 13ই জুন আপলোড করব, ঠিক আছে? কারণ আমি এখন ভিডিও করতে বসছি 12ই জুন, তো অনেকদিন ধরে ভিডিও আপলোড করি না, তারপর আমার চ্যানেলের রিচ এবং ইমপ্রেশন কম। রাত 12টার পরে ভিডিও আপলোড করলে চ্যানেলের রিচ এবং ইমপ্রেশন আরো তলানিতে নেমে যায়। তো আমি এখন সর্বশেষ দেশি কুত্তার যে ভিডিওর জন্য তাকে তুলাই করতেছি, সেটা হচ্ছে সে টাইটেল দিছে নাতি, হ্যাঁ টাইটেল নাতি এখন কেমন আছে অবলিক ডাইনি মাগিনুর নাই মানে তিশা নাই, কমা ভাবিদেরকে নিয়ে কি যে ঝামেলার মধ্যে আছি, অবলিক মাই গ্র্যান্ডসন নাও ইন হসপিটাল। অনেক কিছু লিখে লাইছে না ভিউয়ার্স, আর থাম্বনেলটা কি দিছে দেখেন, নাতি এখন কেমন আছে। আর আরেক লাইন যে টাইটেলের লাইনটা, ডাইনি মাগিনুর নাই বা তিশা নাই, বড় ভাবি ও সাগিনুর কে নিয়ে বিপদে আছে। ওরে ফৈনির করে ফৈনি, ওরে খাড়াসগুলির বাচ্চা, ওরে অমানুষের বাচ্চা, কুলাঙ্গার দেশি কুত্তা, আমার ঘৃণিত লাগো দেশি কুত্তা, খালি আড্ডা হয় তোর ডাকি তো এদিকে 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 খাড়াসগুলির বাচ্চা, ফৈনির বাচ্চা। সবার আগে তো আমরা জবাব দেয় এই যে ডাইনি মাগিনুর নাই, বড় ভাবি ও সাগিনুরকে নিয়ে বিপদে আছি। আচ্ছা, তোর বড় ভাবি মানে তোর সুমন্দির বউ আর তোর শালি পরকের রানী মা নামের কলঙ্কিনী সাগিনুরকে নিয়ে তুই কি বিপদে আছিস? তারা তোর কি বিপদে রাখছে, কেন বিপদে আছিস? এটা তুই তোর ভিডিওতে কোনো কারণ দর্শাইছিস, কারণ ব্যাখ্যা করছিস না, এরকম কোনো জিনিস তুই দেখাইছিস? হ্যাঁ, তোর ফটকামি ফাটকামি দেখলে বা তোকে ধুলাই করতে গেলে মানে তোর অন্যায় অপরাধের বর্ণনা করতে গেলে মানে আমার মেজাজটা এত বেশি বিগড়ে যায়। মানে আমি আমার ভাষা মানে ভাষা ব্যবহার করতে পারি না, মানে নম্র ভদ্র ভাষা, মার্জিত ভাষা ব্যবহার করে তোকে ধুলাই করতে পারি না। তোদের ওই যে জন্ম পরিচয় দিয়ে, তোদের মা বাবার আসল চরিত্রের বর্ণনা দিয়েই তোকে ধুলাই করতে হয়। তোদের মা বাবা মারা গেলেও তোদের 2টা ভাই বোন, তুই দেশি কুত্তা এবং তোর বোন মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান, যেই ফটকামি ফাতরামি এবং চিটারি বাটপারি প্রতারণাগুলো করিস, এগুলো দেখে তোদের মৃত মা বাবাও ধুলাইয়ের ঊর্ধ্বে থাকে না, তাদেরকেও ধুলাই করতে হয় এবং বলতে হয় তোদের মা বাবারা কতটা নোংরা ভাবে তোদের জন্ম দিছিল। তোদেরকে যদি বৈধভাবে জন্ম দিত তোরা এই ধরনের ফটকামি ফাতরামি গুলো করতে পারতি না রে। আচ্ছা, কি কারণে তুই তোর সুমন্দির বউয়ের দ্বারা এবং তোর শালি পরকেরানি সাগিনুরের কারণে মানে বিপদে পড়ছিস, এটার জবাবটা আমাকে দে তো। তারা কি মানে হিসেবে তোকে যে ডাইনি মাগিনুর বাড়িতে নাই এটা তুই জানাইছিস, আর সেই জন্য তোকে নিয়ে কি তোর সুমন্দির বউ এবং তোর শালি কারাকারি লাগছে যে আগে তোর মতন একটা টুনটুনি ছাড়া, মানে টুনটুনি ছাড়া না, টুনটুনি একটু আছে তবে সেটা 1.5 ইঞ্চি হাউন অ্যাঙ্কেলের মতো, ঠিক আছে, বিচি ছাড়া দেশি কুত্তা, যে মানে দেশি কুত্তার মানে পাওয়ার জন্য, সান্নিধ্য পাওয়ার জন্য তোর শালি এবং সুমন্দির বউ কি কারাকারি লাগছে যে আপা নাই, আমার নাই, ননদ নাই, এখন তার জামাইটারে আমরা 2জনে মিল্লা একটু মানে সুইসা খায়ালাম। এই বিপদের কথা তুই বর্ণনা করছিস, ফকিন্নির বাচ্চা, চিটারের বাচ্চা, খাড়াসবুড়ির বাচ্চা, দেলটপকান্না লম্পট কোলাঙ্গা দেশি কুত্তা, আমার ঘৃণিত লালু দেশি কুত্তা রে। তোর কয়টা অন্যায় অপরাধের বর্ণনা দিব এই অল্প সময়ের মধ্যে? আজকে শুধু তোর টাইটেল থাম্বনেলের মধ্যে তুই যে চিটারি বাটপারি প্রতারণাগুলো করছিস, যে অন্যায় অপরাধগুলো করছিস, এগুলোর জন্য ধুলাই করে দেয়। তোর ভিডিওর ভিতরে যে ফটকামি ফাতরামি মূলক কথাবার্তাগুলো বলছিস, যে বেহায়পনাগুলো করছিস, ওইগুলোর জন্য আরেকদিন ধুলাই তুই পাওনা থাকলি, ঠিক আছে? এই যে তোকে যতক্ষণ ধুলাই করলাম, এই ভিডিওর আগের দিন যে ভিডিওটা আপলোড করছিস সেই ভিডিওতে তুই থাম্বনেলে লিখছিস তানু মণ্ডল বা তানজিলা কান্না করতে করতে হাসপাতালে গেল। ওই ফকিন্নির বাচ্চা, চিটারের বাচ্চা, খাড়াসবুড়ির বাচ্চা, কোলাঙ্গার দেশি কুত্তা,
তানু মণ্ডল কখন কান্না করতে করতে হাসপাতালে গেল রে? এমন একটা তুই কথা বলছিস যে তানু মণ্ডল কাঁদতে কাঁদতে হাসপাতালে যাচ্ছে, না এরকম একটা দৃশ্য তুই দেখাইছিস। চিটারের বাচ্চা, অমানুষের বাচ্চা। আবার থাম্বনেলে এবং টাইটেলে আরো একটা লাইন লিখছিস, সেটা হচ্ছে থাম্বনেলের লাইন, স্বর্ণের জিনিস কিনতে আসলাম নাতির জন্য। টাইটেলেও যে স্বর্ণের উপহার নাতির জন্য। আচ্ছা, টাইটেলটা প্রথম থেকে বলি, নাতিকে আবার হাসপাতালে ভর্তি করলাম, অবলিক স্বর্ণের উপহার নাতির জন্য, গোল্ড ফর মাই গ্র্যান্ডসন। ওরে হালার ভাই হালা, বেশি কুত্তা। আচ্ছা, টাইটেলের প্রথম লাইনটার জন্য আমাকে জবাব দে, তোকে দোলাই করতেছি। নাতিকে আবার হাসপাতালে ভর্তি করলাম, ওই খাড়াস বুড়ির বাচ্চা, কুলাঙ্গা দেশি কুত্তা। এইবারই তো প্রথম তোর সৎ নানিকে, নানিকে না, তোর সৎ নাতিকে, তানু মণ্ডলের ছেলেকে মানে হাসপাতালে ভর্তি করছিস বা ডাক্তার দেখাইতে গেছিস। এর আগে পরে কি তুই বা তোর মালকিন ডাইনি মাগিনোর বা তোর পালিত মেয়ে বাংলার তানু মণ্ডল বা তার জামাই ওই কুমড়োবাটাস বা তানু মণ্ডলের শ্বশুর বাড়ির কোনো মানুষ তানু মণ্ডলের ছেলেকে হাসপাতালে ভর্তি করাইছে? হ্যাঁ, তাহলে তুই এই ধরনের প্রতারণামূলক টাইটেল থাম্বনেলটা কি কারণে লিখলি? ফকিনীর বাচ্চা। স্বর্ণ কিনে দিয়েছিস, এই যে বউয়ের তলাদেশ ভাড়া দেওয়া টাকা দিয়ে বা পালিত মেয়ের নিস্তলা ভাড়া দেওয়া টাকা দিয়ে বা তোর সোজা কথা তোদের নিজেদের ইজ্জত বিক্রি করা টাকায় কিছু সোনা দানা মানে কিনে একটু হুটানি করবি, এগুলো তো মানুষের দান দক্ষিণা দেওয়া টাকা। তো এই টাকা দিয়ে তোদের এলিশ মাছ পলুয়া পলুয়া পয়োটা পয়োটা মানে ভালো মন্দ একটু খাইতে পড়তে পারতেছিস, একটু হুটানি করার জন্য এসির বাতাস খাচ্ছিস, এটা সেটা সোনা দানা গয়নাঘাটি তোরা গিফট করতে পারিস বা নিজেরা একটু বিলাসিতার জন্য এগুলো কিনতে পারিস, দেখাইতে পারিস, শো করতে পারিস, এটা ঠিক আছে। কিন্তু তানু মণ্ডলের বাচ্চাকে আবার হাসপাতালে ভর্তি করাইলাম। এর আগে কবে ভর্তি করাইছিলি? ফটকার বাচ্চা, কুলাঙ্গার দেশি কুত্তা, চিটারের বাচ্চা। এর আগের দিনও এই টাইটেল থাম্বনেলটা দিয়ে ভিডিও আপলোড করছিস। সেই ভিডিওর ছিল, থাম্বনেল ছিল নাতির আকিকা অনুষ্ঠানে আসলাম, আর টাইটেল বিআই ডাইনি মাগিনের উপর রেগে গেল বা বিআই তিশার উপর রেগে গেল, আর মেয়ে ও নাতি আবার হসপিটালে ভর্তি হলো, সবাই দোয়া করবেন। উরে খাটাসগুলির বাচ্চা, তোর হালা বলতেও না আমার জন্য এটা ডিসক্রেডিট যে তুই ওয়ান্স আপন এ টাইম আমার দুর্ভাগ্যক্রমে তুই কিছুদিনের জন্য আমার মানে ওই যে অনুযায়ী, যে হিন্দি রিলেশন অনুযায়ী, ইন্ডিয়ান রিলেশন অনুযায়ী, যে বউয়ের বড় ভাইও শালা, বউয়ের ছোট ভাইও শালা, ওই হিসেবে তুই আমার হালা ছিলি। এটা মনে করলি বা সেটা স্বীকার করাটা আমার জন্য একটা অপমানের, যে তোর সাথে আমার একটা রিলেশন ছিল। তুই ওয়ান্স আপন এ টাইম কখনো তুই আমার ভাইরা ছিলি বা আমার শালা বা সুমন্দি ছিলি, পৈনির ঘরে পৈনি, খাড়াসগুড়ির বাচ্চা। সেইখানেও তুই বলছিস যে মেয়ে ও নাতি আবার হসপিটালে ভর্তি হলো, সবাই দোয়া করবেন, অবলিক মাই গ্র্যান্ডসন। খাড়াসগুড়ির বাচ্চা, তোরা দুইটা ভাই বোন, এইসব বেহায়াপনা, এইসব চিটারি বাটপারি প্রতারণা কোথায় শিখছিস? তোদের মায়ের কাছ থেকে, না তোদের এই যে মানে কি বলবো, তোদের বাপের কোন পরিচয় আছে? তোদের মা তোদেরকে কিভাবে কোন লুচ্চা বদমাশের সাথে মানে মেলামেশার ফলে তোদের মতন দুইটা কুলাঙ্গার সন্তানের জন্ম দিয়ে গেছে? এটার একটু জবাবটা দিয়ে যেত। এই বিষয়ে একটা ভিডিও বানিয়ে মানে নিজেদের ইয়েগুলো নিয়ে একটু আলোচনা করে যেত। খাড়াসগুড়ির বাচ্চা, কুলাঙ্গার দেশি কুত্তা। হ্যাঁ, সেখানে তো এই যে লিখলি যে মেয়েও তানু মণ্ডল আবার হসপিটালে ভর্তি হলো, সবাই দোয়া করবেন, সেই ভিডিওতে কি তুই ভর্তি হলো বা ভর্তি করছিস, ভর্তির জন্য যাচ্ছে এরকম কোনো কিছু তুই দেখাইছিস? হ্যাঁ, তুই বলছিস ভর্তি হবে, মানে নাতির একটু সমস্যা দেখা গেছে, হয়তো বা একটু জয়েন্টিস হয়েছে, এটা সেটা কি হয়েছে ডাক্তারের কাছে গেলে বলতে পারবো যে বাচ্চার একটু সমস্যা দেখা যাচ্ছে, যে ইয়ের সময় নাতিকে নিয়ে যাবে আকিকার, এই যে অনুষ্ঠানের পরে আকিকার খাওয়া দাওয়ার পরে
সেখানে নিয়ে যাবে। কি আকিকা, কিভাবে আকিকা দিছিস, কিসের আকিকা, এগুলো নিয়ে এই ভিডিওতে তোকে আর ধুলাই করলাম না, ধুলাইটা মানে হালকা পাতলা করলাম না। এই আকিকার মধ্যে কাদেরকে খাওয়াইতে হয়, কিরকম আয়োজন করতে হয়, মানে এই সেই তোর কি ধরনের আত্মীয় স্বজন গুলো ছিল, কি নষ্টামিমূলক একটা আকিকা করছিস, পরকেদানি সাগিনো ওই ইয়ে তোর মানে সুমন্দি ওই নয়াবাদের মা এবং তার চাপাসুটকি বউ, এরা আসছে পদ্মার চর থেকে আকিকার দাওয়াত খাইতে, এই সেই। আর তুই তোর কয়েকটা চাচাতো ভাই আর পাড়া প্রতিবেশী নিয়ে দায়িত্ব শেষ, এই সেই নাটক শুটিং করা শেষ, এগুলোর জন্য পরেই ধুলাই করবো, এখন ধুলাই করে তোর ধুলাইটা আমি হালকা পাতলা করতেছি না। এছাড়া যে আরেকটা লাইন লিখছিস, মানে ওই যে সেই হাসপাতালের ইয়েটাই তো গেল না, যে সেই ভিডিওতে তুই হাসপাতালে যাই নাই, জাকিকার খাওয়া দাওয়া দেখানো শেষে তুই বলতেছিলি যে যাবে, কিন্তু যায় নাই। তাহলে এখানে তুই আবার মানে টাইটেলে লিখলি কেন যে মেয়ে ও নাতি আবার হসপিটালে ভর্তি হলো, এর পরের দিনও লাগাইছিস সালাম। আমি এর চেতে ইয়ে শব্দগুলো আর সেফুদার ভাষাগুলো প্রয়োগ করতে চাচ্ছি না বা পারতেছি না, ঠিক আছে? নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করে রাখতেছি রে, অমানুষের বাচ্চা, কুলাঙ্গার দেশি হত্যা। তারপরে যে বিআই ডাইনি মাগিনুরের উপর বাতিশার উপর রেগে গেল কেন? কি কইতাম, তোর বউ বাংলাদেশি ডাইনি মাগিনুর, এইটাকে তো মানে কি বলবো, যে কোনো মানুষ তার আত্মীয় অনাত্মীয় পাড়া প্রতিবেশী সবার অধিকার আছে মানে তাকে দেখা মাত্রই জুতা পিটা করা, অপমান বা রাগ করা তার উপর। এটা তো খুবই সামান্য একটা ব্যাপার। আমার মনে হয় বাংলাদেশের না, শুধু সারা পৃথিবীর মানুষকে যদি আমি অধিকারটা দিয়ে দিই যে সে যেই বড় মানে মাপের একটা ইবলিশের নানি বা একটা ক্রিমিনাল, বা সে আমার জীবনের যেই বড় ক্ষতি করছে, যে অন্যায় অপরাধ সে আমার সাথে করছে, সেই হিসেবে আমার এই ভিডিওটা যারা দেখতেছে বা পৃথিবীতে যত মানুষ আছে সবার অধিকার আছে এই ক্রিমিনালের জন্য বা অন্যায় অপরাধের জন্য ডাইনি মাগিনোরকে জুতা পিটা ঝাড়া পিটা ঠ্যাঙ্গা বাইক করলো আসতে পার। আর সেখানে তানু মণ্ডলের ফকির, ফকির বললে ওইটা কি ফকির বংশের হয়ে যায়, ফকিরনি ওইটাই ঠিক আছে, ওইটাই তার সাথে যায়। ফকিরনি মার কাজেই মানে তানু মণ্ডলের শ্বশুর কোনো ইয়ে নাই, একটু অভিনয় ইয়ে করে তার সাথে ইয়ে করলো। তানু মণ্ডলের আকিকা অনুষ্ঠানে ডাইনি মাগিনোর একটু সবার সেবা যত্ন করবে বা কিছু সেবা সে অতিথিদেরকে দিবে একটু পানি খাওয়ানোর মাধ্যমে। তো পানির জগ নিয়ে তানু মণ্ডলের শ্বশুরের কাছে গিয়ে বলছে বিয়া একটু জগটা ভরে দেন তো। তো ওই ফটকার বাচ্চা তানু মণ্ডলের শ্বশুর সে বলছে কে আপনি, মানে আমার কাছে পানি চান কেন, এই সেই, আমি বাড়িতে নতুন, এই সেই, আমি কোথায় কল কি তা কিছু জানি না, আপনার কাজ আপনি করেন। তো এই জন্য তুই একটা টাইটেল থাম্বনেল দিয়ে বসলি যে তানু মণ্ডলের শ্বশুর ডাইনি মাগিনুরের উপর বাতিশার উপর রেগে গেল কেন? তোকে এবং তোর বউ ডাইনি মাগিনুরকে বা তোদের মা বাপকে জুতা পিটা ঝাড়ু পিটা ঠ্যাঙ্গা আইকাওয়া বাস না খাওয়াইলে তোর ভাল লাগে না? না রে অমানুষের বাচ্চা, কোলাঙ্গার দেশি কুত্তা। হ্যাঁ, এই যে তোর বউ বাংলাদেশি ডাইনি মাগিনুরকে আমি কি কারণে আমার মেয়ে, আমার বড় মেয়ে সারিকা, বা তোরা বর্তমানে যাকে মরিয়ম নাম দিছিস, তার নামে চ্যানেল করছিস, সেই মরিয়মের আকিকার সময় বা হাডুইরা অনুষ্ঠানের সময় কি কারণে ওই পাটক্ষেতের রানী ইংলিশের রানী ডাইনি মাগিনুরকে আমার বাড়ি থেকে জুতা পিটা করে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে অপমান করে বের করে দিয়েছিলাম, এইটা আবার পুনরায় আমার কিছু ভিউয়ার্সদেরকে বলার জন্য আমার একজন প্রিয় ভিউয়ার্স, আমার একজন শুভাকাঙ্ক্ষী এমনি মহসিন ভাই আমাকে অনুরোধ করছেন, কিন্তু নানান কিছু ব্যস্ততার জন্য বা তোদের অন্যান্য ভটকামি ফাতরামির জন্য তোদেরকে তোলাই করতে গিয়ে সেই গল্প কাহিনী বা কিচ্ছাটা ইতিহাসটা আমি আবার পুনরায় বলার সময় সুযোগ পাচ্ছি না। খুব শীঘ্রই ডাইনি মাগিনুরের সেই পুরনো ইতিহাসটা আমি আবার তুলে ধরতেছি, তখন আবার তুই জেনে নিস বা তুই তো জানিসই ডাইনি মাগিনুর তোরা কানতে কানতে ফোন দিয়া তো বলছিল, বা তুই আমার কাছেও কি বিয়ে কি হয়েছি কেন তাকে জুতা পিটা করতিস এই সেই কিচ্ছা শোনার জন্য তুই আবার তৈরি হয়ে থাক। আমাকে বাধ্য করলি ফকিন্নির বাচ্চা, কাড়াসগুড়ির বাচ্চা, কুলাঙ্গার দেশি কুত্তা।
এগুলো বলার জন্য। এর আগের দিন আরো একটা যে টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করছিস, আমি কি বলবো, যে তানু মণ্ডল বাচ্চা হওয়ার পর কেন বাবার বাড়িতে আসলো না, বিয়ান কি বললো, এটা ছিল থাম্বনেল আর টাইটেল। তানু মণ্ডল কেন বাচ্চা হওয়ার পর আমাদের বাড়িতে আসলো না, কার উপর মেয়ের রাগ। এই যে একটা চিটারি বাটপারি প্রতারণামূলক টাইটেল থাম্বনেল দিয়ে আজেরা ঘেউ ঘেউ বক বক করলি, এতগুলো সদস্য তোর আশেপাশে নিয়ে বসলি, দালাল চামচা মানে সাক্ষী বানিয়ে তুই ভিডিও বানালি, মেয়ের জামাই এই কুমড়ো পটাশ, তানু মণ্ডলের শাশুড়ি, তোর বউ, ওই পাটক্ষেতের রানী, ইংলিশের রানী, বাংলাদেশি রানী, মাগিনো, সবাইকে তুই তোর সাক্ষী বানাইছিস। তো সেখানে তুই যে ঘেউ ঘেউ বক বক করছিস, আর তোর যে ভিডিওগুলো টাইটেল থাম্বনেল এতক্ষণ করে শোনাইলাম, এগুলোর মধ্যে যেই মানে চিটারি বাটপারি প্রতারণা ও নষ্টামী নোংরামির বায়াগুনাগুলো করছিস, এইগুলোর ভিতরে নষ্টামী নোংরামির বর্ণনা দিয়ে তোর ইচ্ছা মতো জুতা পিটা ঝাড়ুপিটা ঠ্যাঙ্গা বাইকওয়ালা বাস দিয়ে তোকে উচিত শিক্ষা দেওয়ার চেষ্টা করবো। আজকে সময়ের অভাবে পারলাম না, তাই আজকে তোকে এখান থেকে ছেড়ে দিচ্ছি। তুই আমার চোখের সামনে থেকে বিদায় হরে অমানুষের বাচ্চা, খাড়াসগুড়ির বাচ্চা, কুলাঙ্গার দেশি কুত্তা, দুসে 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 হুশ। তো ভিউয়ার্স, আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাওয়ার আগে সবার কাছে আবার অনুরোধ থাকলো, সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ থাকলো, যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন চালু করে দিবেন, যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুটো সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।